হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে একদম টুংটাং শব্দে, টুংটাং না ঠাসঠুস শব্দ নিয়ে আমরা ব্লগ শুরু করছি, কারণ আজকে আমরা বাসা চেঞ্জ করতেছি। হ্যালো বেবি, হ্যালো মাই বিউটিফুল বেবি। সে আজকে অনেক এনজয় করতেছে, এত মানুষ বাসায় ফার্নিচার কি করতেছে দেখতেছে থাকে থাকে, মাশাআল্লাহ। তো তার ঘুম ভেঙে গেছে শব্দে, কারণ ও একদমই কান অনেক বেশি পাতলা, মানে একটু সাউন্ড হলে একটু সাউন্ড হলেও ঘুম থেকে উঠে যায়। আয়াস এখনো ঘুমাচ্ছে, ওকে নিয়ে বসে আছি আমি। সবাই কাজ করতেছে, একটু পরে হচ্ছে আমরা ওই বাসার দিকে আস্তে আস্তে যেতে থাকবো। শেষ, দেখছো ওই জায়গাটা থাকাই নিতে পারবে, একটা পুরো বিশাল বড় একটা প্রাইজ বসে দুইটা ট্রাক আরেকটা ফ্রিজের পেট খালি করা হচ্ছে, যদি ওর পেটে কিছু নাই খালি আর কি করবে। 63, 62, 61। রান্নার অবস্থা সব রান্না হয়ে গেছে। মূল্যবান একটা সম্পদ কই পড়ে আছে, যদি এটা পয়লা রয়ে নেই জায়গায় সাময়িক সময়ের জন্য দাঁড়া করে রাখা হয়েছে। আর সুইমিং পুলে বেলুনরা গোসল করতেছে পানি ছাড়া। হ্যাপি নিউ ইয়ার। আমি মুনতাহা, কি অবস্থা তোমাদের? সবাই যে যার কাজে ব্যস্ত, আমিও কাজেই ব্যস্ত। বেলুন সবাই কাজে ব্যস্ত, সবাই। তোমরা দেখো সোয়েব ফ্যামিলি আর টিআর ব্লগের মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। একটা 500 টাকা নোট দেখছি আমরা টিআতে 500 টাকা নোট, আমরা সব জায়গায় উঠে গেলাম। তো এই যে টিআতেও দেখা গেল আমাকে, আবার তো তোমরা দেখতেছি। তো সবাই এই ঘরের অবস্থা, পর্দাগুলো খুলতে হবে আর এসি খুলতে হবে। এসি তারপরে গিজার খোলা হবে, গিজারও খুলতে হবে। এই যে সব ফার্নিচার এখানে। সরি, টেবিলে না, চেয়ার। সিগমা। জীবন সুমনা পরিবহন, এই ট্রাকে যাবে হচ্ছে আমাদের সব ফার্নিচার। আরেকটা ট্রাক আছে নাকি? একটাই ট্রাক, হ্যাঁ আরেকটা ট্রাক আছে, যেটা হচ্ছে আগে গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড টিপ, এটা হচ্ছে দ্বিতীয়বার যাবে। এটা গেলেই কমপ্লিট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাসা থেকে তো যাচ্ছি, এর আগে আমার বাদ বাকি পার্সেল সব চলে আসছে। আমি হচ্ছে দুইটা শাড়ি আনছি, এটা আমার তরফ থেকে আমি আখির জন্য গিফট আনছি, আর আমার জন্য দুইটা আমরা পরবো একসাথে ইনশাল্লাহ ওই বাসায় গিয়ে। তারপরে তোমার দিতে হবে, থ্যাংক ইউ বললাম। আর ওই যে চোখ কি আমরা সবাই কি জন্য বলে, ওই যে পেজে একটা ভুল হয়েছিল, বাবুদের প্রোডাক্ট দিচ্ছিলাম, বলছিলাম না যে পুরো সেট পাঠায় নাই, খুলে দিচ্ছি। আমি তোর বললাম না পুরো সেট অর্ডার দিছি, তাহলে না আগামত আমি কিছু পাই না আকারে। এই দেখো, এই দেখো এটা বলে নুডলস খাওয়া যায়। আর এই যে এটা হচ্ছে টেবিলের সাথে একদম স্টাক হয়ে থাকবে এভাবে, এবার মুভ করতে পারবে না, মানে বাবু হাত দিয়ে এগুলো নয় ফেলতে পারবে না, এই জন্য এটা এখানে একটা ভাত থাকে হোয়াইট গলায় দেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে এসি খুলে ফেলছে, এসি নিয়ে এখন ওই বাসায় লাগানো হবে। তো এখন হচ্ছে এগুলো সব। আর এদিকে আমাদের গাড়ি বলতে আবার মুক্তার ভাইয়ের গাড়িতে আমাদের দিতে হবে, কারণ আমাদের গাড়িতে এখনো কাজ চলতেছে,
ইঞ্জিন লাগাচ্ছে প্লাস হচ্ছে অনেক মডিফাই করতেছে, কি কি ওরা করতেছে ওরাই জানে, ওটা আমি বুঝি না। ওটা মেবি সৈয়দ ফ্যামিলির ব্লগে তোমরা দেখতে পারবা। আজকে ওরা গ্যারেজে গেছিল, আরো অনেক দিন লাগবে গাড়ি আনতে, মেবি 1 সপ্তাহ মতো। এই জন্য আজকে আমরা মুক্তা ভাই গানে নিচ্ছি, মুক্তা ভাইয়ের গাড়িতে এখন আমরা রেডি হয়ে চলে যাবো আলি শোরুমে ঘুমাই। এটা আমি ঘুমো, আলি শোরুমে ঘুমাচ্ছে। শাড়ি কেমন হয়েছে আসলে বুঝবা না, এভাবে দেখে খুললে আমরা যখন পরবো তখন বুঝতে পারছি। রেড ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগে। তো অনেকদিন ধরে এই পেজ থেকে আমি শাড়ি আনতে চাচ্ছিলাম, ফাইনালি আনছি। এটা আমার ড্রিম পেজ বলতে পারো। যাই হোক, তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে ওই পাশে যেয়ে একবারে দেখা হচ্ছে। আচ্ছা, একটা কিউট জিনিস তারা হচ্ছে গিফট হিসাবে দিচ্ছে, মেবি সবাই কি দেয় জানি না। তো এটা হচ্ছে টিপ, কপালের টিপ, দুটো শাড়ির সাথে দুইটা, অনেক সুন্দর। থ্যাংক ইউ। এটা সবাইকেই দেয় অবশ্যই, কারণ যেহেতু আমাদের দিচ্ছে, আমাদের তো কথা ছিল আমরা এখন টিপ অর্ডার দিইনি। হ্যাঁ, আমাদের হচ্ছে এটা গিফট হিসাবে আসছে। শাড়ির সাথে মাত্র দেখলাম এখানে পরে আছে, অনেক সুন্দর। এটা অনেক সুন্দর। তো কেমন লাগছে শাড়িটা, আর যখন আমরা পরবো তখন দেখতে পারবো যে আরো কত সুন্দর লাগে। টাটা ইরফান। ইরফান আরিফ আর হচ্ছে আন্টি পরে আসবে, যেহেতু এখন আমাদের অনেক ফার্নিচার বাকি আছে। আমরা এখন আগে যাচ্ছি, কুটু পাখি মাত্র উঠছে, আলে লদ্দু লাগে। আর আমরা কিন্তু আবার আজকে যাচ্ছি হচ্ছে মুক্তা ভাইয়ের গাড়ি নিয়ে। আর এই যে পিছনে সবাই আছে, ছোট বাবুটা অনেক কাঁদতেছে, কারণ এখানে অনেক বন্ধু আসলে এগুলো রাখা যাইতো, কষ্ট হচ্ছে। আর স্বামী আগেই চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি। আর বাকি সবাই আগে চলে গেছে, আমরা এখন হচ্ছে যাচ্ছি মেনলি। কেমনে বইয়া এই যে এটা এরকম না, আমি এরকম ছিলাম। হাই, তো আমরা চলে আসছি নিপুণ সিটিতে। তো এখন আমরা আসছি আরিফদের বাসায়, মানে আমাদের ভাইগনা আরিফ, ওরাও নিপুণ সিটিতে থাকে। আগে বলছিলাম যে এখানে আমাদের অনেক আত্মীয়স্বজন আছে, তো ওদের বাসায় আমরা আসছি। আরিফের ওয়াইফ প্রভা হচ্ছে আমাদের জন্য এখন নাস্তা বানাচ্ছে, মানে আমাদের মামি, তো হচ্ছে নাস্তা বানাচ্ছে আমাদের জন্য, আমরা খাবো। আর আমাদের বাবুরা কিন্তু প্রায় সেম এজের, মানে আয়াস আর হচ্ছে আরিফের মেয়ে, ওদের দুজনের গ্যাপ খুবই কম, কয়েকদিনের গ্যাপ। যে বাবুটার ছবি দেখে তোমরা ভাবছিলা যে আয়াস হয়েছে, সেই বাবুটা ওদের বাসায় আমরা আছি, মানে আমার ডার্লিং যে আছে না আরাফ, ওদের বাসায়। কিন্তু আরাফ কই, ওকে দেখতেছি না আমি। আলিশা পাখি, ওকে কিন্তু আমি আস্তে আস্তে রেডি করে তারপর নিয়ে আসছি উপরে। মাশাআল্লাহ বলো অবশ্যই সব আমার পাখিটাকে দেখে। আর এদিকে ফার্নিচার কিছুই এখন পর্যন্ত উপরে উঠায় নাই, ফ্রিজ ছাড়া। আমরা আসবো, আমরা বলবো কোন ফ্ল্যাটে কি যাবে, তারপর উঠাবে। সাদা পাখি পেটুটা আবার বের করা, সরি। হ্যাঁ দেখ, ওই যে কই আরেকটা, কই তুই আয়। আমি এখন তোদের কাছে বলতেছিলাম আমি ভাত খেতে যাই, যা। অনেক ক্ষুধা লাগছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর উপরে যাবো আমাদের বাসায়। তো আগের ফ্ল্যাটটা, এখানে এমন একজন মানুষ পাশে বসে আছে যে মুখটা এমন উপরে রাখছে দুঃখের ঠেলায়, কারণ মাথা ব্যথায় ও শেষ। ও 12 মাসের রোগী, ঠিক আছে। ওই একদিন সুস্থ থাকলে, জানি না আমি, মনে হয় লেবু গাছ সুন্দর না, ওটা মালটা গাছ। আমি শিওর দুইটা বাবু একসাথে। যাই হোক, এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি, তারপর একটা ফ্ল্যাট তো তোমরা আগেই দেখছো যেটা আমরা ছিলাম, যেটা দেখো নাই সেটা আজকে দেখাবো, দুইটাই দেখাবো। তারপর তোমাদের মাশাআল্লাহ খামচে দিও না। আচ্ছা দেখো তো এই গাছটা কি অর্কিড, এত সুন্দর আল্লাহ, এত সুন্দর। কেন আইফোনে কি এটার মতো জুম হয় নাকি? আমার এটা তো অনেক জুম হয়। আমি এটা দিয়ে চাঁদ দেখবো, এবার ঈদের চাঁদ দেখবো ইনশাল্লাহ। আর এইখানে আমাদের অনেক ছোট ছোট ফ্যান ফলোয়ার আছে, ওরা দেখো আবার আমাদের বারান্দা দিয়ে হাই দিবে। কিন্তু দুঃখের কথা একটা, সেটা বলতেছি, ওরা এখন আর আমাদের হাই দিতে পারবে না, কারণ আমরা ওই পাশের ফ্ল্যাটে, আর এই পাশের ফ্ল্যাটে হচ্ছে থাকবে সব ছেলেগুলো আমাদের বাসার। ওরা তো সামিরে হচ্ছে কি হাই দিতে, সামিরে দিতে পারবে, সামি দিতে পারবে। হ্যাঁ, সামি মন থাকে একটা বেডরুমে দিব, কারণ ওরা যেহেতু হাজবেন্ড ওয়াইফ। এছাড়া ছেলেগুলোকে ওখানে দিব, আর আমরা হচ্ছে ওই ফ্ল্যাটে থাকবো, মেয়েগুলো আমাদের সাথে থাকবে। সরি একটু আগে আমরা রেডি হয়ে আসতেছি। হলুদ পাখি একটা, হলুদ পাখি নিয়ে আসলাম, লাল পাখি, সরি সাদা পাখি চলে গেল, একটা হলুদ পাখি। সাদা পাখি কান্না করে, দেখছো তোমার ভাইয়া কান্না করছে। ও আর ছোট আপু আর হচ্ছে রিয়া চলে গেছে অলরেডি বাসায়। আও মা, হাজির মেয়েটা চুল ছাড়ো, আহা
আল্লাহ ব্যথা পাচ্ছি। আল্লাহ ছিঁড়ে নিয়ে আসছে চুল। এই যে দেখো দেখছো কি করলা মা? একদম বাপের মতো অসভ্য মেয়ে। কি বাপের মতো মানে? আমি তোমার চুল ধরছি কবে? না এমনি বললাম, তোমার চুল ধরো নাই, আমার চুল তোমার হাঁটুর নিচে পড়া বহুত ছিঁড়ছে তোমার আর তোমার বোন। কিন্তু ও তো জোর করে খালি ইচ্ছে করে তোমার বোন না, বাসায় আমি বসে থাকি, আমার পিছন থেকে ধরো হেঁটে হেঁটে খাটের উপরে থেকে যাচ্ছে, সবাই আমার চুল পাড়াইছে, সবাই আমার চুল ধরার জন্য আসছে। এই জন্য বলছে বাপ মেয়ে দুজনে অসভ্য। না আমি চুল ধরার জন্য, আমি চুল ধরার জন্য আদি নাই, তুমি নিজে দিয়ে যে লাত্তিগুলো খাইছো আমি আখে নালিশ দিবে না। শোনা আখে আমরা কতটি চুল ছিঁড়ে লাইছ হয় ইচ্ছা করে। তুমি চুল ছিঁড়ছো কেন? আর চুল দিছের আর ড্রাম ধর দুটাই সরো যাও। চুলটি ছোট কিন্তু ভাত খাইলে না? এখনো আলিজা তোমার মামি রান্না মাথা করতে থেকে পারে দাও নাই, বা নাস্তা নাস্তা বানাচ্ছে। করবে না, শেষ করতে পারে নাই। কারণ আমরা এখন কারণ নাস্তা এত খাইতে মানুষ আসলাম আমরা। মাত্র। হ্যাঁ চলো আমরা যাই এখন নাস্তা খাইতে। দেখো দেখো কি এই করে দেখো। চুল জানা ছিঁড়বে। না চুল ধরো না দাঁড়াও দাঁড়াও, দেখো কি করে আলিশা কি করে। এই দেখো কি করো দেখো 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 পচু আলিশা। রেডি? পঁচল্লিশা এই যে ওরে, দেখছো? নিচে দিয়ে লাত্তি খেতেছে কয়টা? দেখছো? এই যে আমাদের নাস্তা চলে আসছে, আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলছে একদম, আর রেডি করতেছে। আর রেডি করতেছে। আর ওইদিকে আম্মাও ভাত টাত নিয়ে আসতেছে, ভাত হ্যাঁ। তরকারি সবকিছু হাবিজাবি যা লাগবে আমাদের খেতে। হ্যাঁ আওয়াজ তো পুরো এক পাল। মজার কথা কি, আমার এই প্রেগনেন্সির পরে এতদিন আমি একটু ভাত খাইতাম বলতে অল্প করে খাইতাম, মানে খিদা লাগে, খিদাটা মিটানোর জন্য, মানে একদম ভাতের রুচি আসছিল না। কিন্তু আজকে আমার এত পরিমাণ ভাত খাইতে মন যেতেছে, মানে যে আগে যখন এরকম হতো আমি রাতে 3 বার ভাত খেতাম। অনেকে তোমরা জানো ভিডিওতে, যারা অনেক আগের ব্লগ গুলো দেখো তারা জানো যে রাতে আমি 3 বার 4 বার ভাত খাইতাম। মাশাআল্লাহ। মানে ভাত আমার এত পছন্দ। আজকে আবার সেই আগের দিনের মতন মানে লাগতেছে, আগের ভাত খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, মামি আমাদের নাস্তার পর্ব এখনো সারতে পারেনি, কারণ মামি এই পর্যন্ত সকাল থেকে আহাত স্বামী ওরা সবাই নাস্তা খাইছে। এখন হচ্ছে আমরা আসছি, এখন হচ্ছে আমাদের পর্ব। এই রুটিগুলো বেলা মামি একা নিজের হাতে করতেছে সব তার মধ্যে কিন্তু মামির এই যে ছোট একটা বাবু মাশাআল্লাহ, তার মধ্যে তিশার জন্য আবার একটা কেকও বানাইছে মামি। এত ব্যস্ততার মধ্যে তিশা অনেক পছন্দ করে কেক, এই জন্য একটা কেকও বানাইছে। মামির কেক কিন্তু অনেক অনেক মজা হয়। তোমরা যারা যারা মানে এই ধরনের, যে আমরা এত কেক খেয়ে মজা পাই, যে এই টাইপের কেক খেতে চাও, অবশ্যই কিন্তু অর্ডার দিতে পারো মামির কাছে। কারণ মামির কেক এ পর্যন্ত আমরা অনেক নিয়ে খাওয়া হয়েছে, কিন্তু এরকম ভাবে বলা হয়নি কখনো, মানে এই জন্য আর কি আজকে বইলা দিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তোমরা কেক কোথা থেকে নাও, বলা হয় না কখনো, এই জন্য। আর কেকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে আর ব্লগেও দেখানো হবে। এখন তোমরা দেখো টিয়াতে বাদ বাকি ফুটেজগুলো কেমন আমরা হচ্ছে লাগছে। সৈয়দ ফ্যামিলি থেকে টিআই শিফট হয়ে গেছি। একদম। এই যে আমাদের নতুন ফ্ল্যাটে চলে আসছি আমরা আজকে। এবার 2টা ফ্রিজ একসাথে বসেছি, কারণ এই রান্নাঘরে 2টা ফ্রিজ বসানোর স্পেস নাই, যেহেতু আমাদের এখানে 2টা ফ্ল্যাট একটু ছোট ছোট। এইটা হচ্ছে নতুনটা, আগে যেটাই আমরা ছিলাম ওইটাও তোমাদেরকে দেখাবো, আর এটা হচ্ছে সম্পূর্ণ নতুন। এই হচ্ছে আমাদের বেডরুম। তবে সবচেয়ে মজার কথা হচ্ছে এই ফ্ল্যাটটা থাকার একটা শান্তি পাবো, সেটা হচ্ছে যে কারেন্ট থাকুক না থাকুক তাও লাইট আছে, আলো থাকবে, ভরপুর আলো, রোদ। এখন যদিও কম আছে, কারণ হচ্ছে এখানে কার্টুন দেয় একটা, ফ্রিজের ঝালমো কার্টুনটা এখানে, কারণ কি এখানে থাক সরাতে হবে না। কিন্তু তোমাকে আলো কিন্তু করতে দিই। আমার অনেক আলো এখানে এমনি দেখা যায়, আমি তো আলো, আমি যেখানে যে ফুটেজে থাকি ওটা এমনি আলো। ও এখানে আমি স্লোমো বানাবো, অনেক সুন্দর সুন্দর স্লোমো তোমরা দেখতে পারবা। আর এখানে এই ফ্ল্যাটটা নেওয়ার কারণ হচ্ছে এই রোদের জন্য, নয়তো ওই পাশেটাই আমরা নিতাম। তো হ্যাঁ, আগেটা হচ্ছে ওদেরকে শিফট করে দিব পোলাপান গুলারে, আর এটাই হচ্ছে আমরা থাকি। ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো যাওয়ার পরে যে ওইটা কেমন। আর আগের যারা ভিডিও দেখো তারা তো দেখছি ওইটা। ভাই কে ভাবছে 3 মাস পর আবার এই বাসায় আসবো, তাহলে তখন কষ্ট করে থাকতাম, ফ্ল্যাট খালি হলে নিয়ে নিতাম। যাক, ওই যে বলে না কপালে থাকলে সেটা হবেই, এই জন্য আবার আগের বাসায়। ও আচ্ছা, ফেসবুকের ভিডিওতে কে যেন কমেন্ট করছিল আমাদের নাকি বাড়িওয়ালা এই বাসা থেকে নামাই দিছিল, আবার তাহলে এখন কেন উঠায় আনলো, তাও আবার 2টা ফ্ল্যাট নিয়ে? বলো কিভাবে, মানে মানুষের কথা। আমি তো খালি পাইতেছি না, ফ্ল্যাট আছে নিউ সিটি। না, এখানে ফ্ল্যাট খালি পাওয়া খুবই কষ্টকর নিপুণ সিটিতে, কারণ তাদের সার্ভিস অনেক ভালো। এটা আমরা আগেও বলছি, যাওয়ার সময়ও বলছি। তো চলো তোমাদের এখন উপরে ফ্ল্যাটটা দেখে। দেখো আমার বড় বউ হান্ডি খাওয়ার স্বভাব শুধু বিয়ে বাড়িতে না, বাসায় আছে। অনেকে একদম মডেলি করতে হাড্ডিগুলো খায় না, এটা আমার একদম অসহ্য লাগে। বাসায় খাইতে পারে
বিয়ে বাড়ি থেকে আন্টি খাইতে সমস্যা ভাই হাতি ফালাই কেমনে ফালাই দেখে হাঁটি থেকে মাংস রেখে রেখে ফালাই দেয় তুমি যতটুকু খাই এটা বলছো না হান্ডি ভালো কেমন তোমার কলিজা কেমন দেয় এই যে তুমি এটা ফেলছো আমার এইটাতে আমার কলিজা কেমন দেয় খাওয়া গেলে না শুনো এটা কেমন জানো শুনো শুনো এটাতে পিষে ফেলা রাখ পর্যন্ত আমার শান্তি হবে এই টমেটোটা একটু দিবে আমাদের টমেটোটা অনেক মজা লাগে আমাদের শাশুড়ি মা রান্না করে নিয়ে আসছে মুরগির মাংস খিচুড়ি না হাত দিয়ে আম্মু কালকে জায়গাটা হয়েছিল যে আম্মু আমরা আসতেছি আম্মু যে সাথে কি কি খাবার পরে ওরা কিছু বলছে কিনা আমার সেরকম মনে নেই জানিও না আম্মু খিচুড়ি মুরগি মাংস আর 4 প্রকার ভর্তা বানায় নিয়ে চলে আসছে এখন ছোট বউ খাওয়া হইতেছে বড় বৌদি ছিল এটা তোমরা মিস করছো আসলে তো কিছু খাই কোন জিনিস ওটা মিস করছো না কম দিয়ে দিলাম একটু আগে আসলে তো খাই দিতে পারি না এই পাশে এই পাশে মূলত আমার বড় বউ আমার সাথে বিয়ে করে এসেছে আরেকটা যেন ছোট বউ আমাকে খাওয়াই দেয় তাই খাওয়া যায় নুডলস রান্না করে খাওয়া চা বানাই ব্যাটার অনেক চাহিদা একটু পর পর চা একটু পর পর নুডলস একটু পর পর এইটা একটু পর পর লেগে বিয়ে করেছে লেকিন আমি এটা করাম চিন্তা করতেছি কেন প্রথম ভালো লাগছে এখন ভালো লাগে না খাইছে ভালো লাগে না কিন্তু বেটার দিন যত যায় তত চাহিদাটা তত বাড়তেছে আমার একটা সময় লাগে চা দিয়ে আমার মনে করে দেওয়া লাগে চা দিছে কিন্তু খাও 10 মিনিট পর পর হ্যাঁ 10 মিনিট পর মনে করে দিতে হয় এটা একটা ভালো সুবিধা দুই বউ ভালো বুদ্ধি দিল যে আমার চাহিদা আরো বাড়লে প্রেসারে পড়ে নিয়ে বিয়ে করার পরে বুঝছস দে কি কয়টা বার আমি যাব আমি তুই না সবসময় রাত দিয়েছিলি আচ্ছা তোর লেগে রাজি ছিলাম অন্য কারো লেগে না ও আচ্ছা আল্লাহ ভাই সবার জন্য রাজি হলে এখানে এখন 5টার কেউ থাকতো নতুন কেউ থাকতো না বুঝছেন খাও এত নতুন বিয়ে কথা বলতেছি না আমি তোমাদের সাথে মজা মারতেছিলাম কিন্তু এখন যে কথা বলতে তখন আমি তো পারি আয় দড়ি বাবা আইনা দেওয়ার জন্য তুমি আইনা দেওয়ার জন্য কারে পাঁচের কাউরে আইনা দেওয়ার জন্য তোমার পায়ে ধরতেছি আমি কি করব জুতা বাড়িতে বাড়িতে মানুষ বাড়ায় রিকোয়েস্ট তোমার কাছে এক মিনিট আমি নিছো দাঁড়া তোমার ডালিং করে রিকোয়েস্ট তোমার কাছে তুমি এডিট যখন করবে এই ফাইলটা দয়া করে কোনো টুট সাউন্ড লাগাবা না থাকবে দেখছো ওরা কত খারাপ আমি এত অবহেলিত আমার এক টুকরা মাংস দিল না আহারে আর দিয়ে না এই কষ্ট হাড্ডি কি খাইতে পারলাম না হাড্ডিটা খাবি তো আরে এদিকে একটা কাহিনী ঘটছে কি উপরে ফ্ল্যাটে ব্লাডটা আমরা এখন দেখাইতে পারবো না চাইলে দেখাতে পারি বাট আমরা ওনাদের ডিস্টার্ব করতে চাই না ওখানে ভাড়াটিয়া আছে একটা মিস ইনফরমেশনের কারণে মিস ইনফরমেশন প্লাস হচ্ছে ওখানে যে ভাড়াটিয়াটা আছে সে অসুস্থ প্রেগনেন্ট সো সে ওই যে বাসায় যাবে আজকে সে গোছাইতে পারে না এদের ফার্নিচার সে মেবি 31 তারিখ বা 1 তারিখে যাবে আজকে 29 তারিখ তো সে আমাদের দু একটা দিন একটু অনেক কষ্ট করতে হবে অনেক একটু কষ্ট। না। মানে এটা যদি একটু বাইরে হলো আমাদের ফোন দিয়ে জানাইতো বা কেউ জানাইতো তাহলে আমরা ওই বাসা থেকে আরো পরে বাড়িওয়ালা দোষ না এটা দোষ রাখবে আর এটা সত্য আর দেখা আর দোষ এই যে আমার কাছে তো দেখতে পাচ্ছ না আমার কাছে তো ওরই দোষ ওর দোষ ঠিক আছে ও যদি আমাদের বলতো বাই দ্য ওয়ে তোমরা কিন্তু এক মিনিট অন্য কথা টপিকে ঢুকলাম একটু তোমরা কিন্তু আলিফকে দেখা ওটা দেখা এই আলিফকে কিন্তু চিনো হচ্ছে কি আমার ভাই নাই যাবে ও কিন্তু এখন আমার সিনেমাটোগ্রাফার তো তোমরা ওকে আর এই বাসার 5 তলা ওরাই থাকে ওদের বাসায় বাবুরা এখন আছে বর্তমানে আপনারা সবাই ঘুরতেছে তো এর কারণে আমাদের অনেকটা কষ্ট করতে হবে অনেক কষ্ট করতে হবে 3টা দিন আমরা 3 দিন পর আসলে ওই বাড়ি আমরা কিছু বলবো না এই মাস থাকতে আসলো কিছু বলবো না হ্যাঁ আসো 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 ডার্লিং আসো আল্লাহ ডার্লিং আসো ডার্লিং কি ডার্লিং আর কি সুন্দর করে ডাকে তুই ডাকো তো তুমি কি ওর ডার্লিং শুনা ওর ডার্লিং একটা শুনা না আমরা দেখো কি বলে শোনো বলো 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 আরেকবার ডার্লিং ডার্লিং ওর ডার্লিংটাকে শুনা আমরা এক প্রকার জিরোতে কিন্তু এত সুইট ভাবে কয় যে মানে আমার নিজেরই ভালো লাগে আমার হিংসা লাগে হিংসা লাগে তোমার ও আল্লাহ বড় হয়ে প্রেমে ডাকবো তোমার কি বলে তখন তো দিশা বুড়ি হয়ে যাবো গা এটা কইতে পারলি তোমরা না রেস করো ওই যে বুড়ি ছিল
ওর বয়সে ডিস্টেন্স কত একটু আমি অর্জন ছোট। এটা তো এটা বাস্তব তারপর আমরা খাই এরপরে কোথাও সমানো যায় আমি জানি না ওই ফ্ল্যাটের মালামাল এখন কই রাখবে। তোমার টেনশন করতে হবে না যে আমি যে যার কারণে সমস্যা হচ্ছে সে আর ফ্ল্যাটে নিয়ে রাখবে বলে দেখি আর ফ্ল্যাট ফার্নিচারে ভরা আর ফ্ল্যাটে বলে নিয়ে রাখবে কই রাখে আরে আজকে প্রবাহ বাসা থেকে না ওই মাথার মধ্যে রাখবে। কি মামা কারে জুম করে? এই যে পাশে চাঁদ রেখা কার, এই চাঁদ না সূর্য? গাড়ি তো আসছে লোটা কি দেখা মামা আচ্ছা চাঁদে সূর্যটা জুম করে। কে ছিল ফোন না উনি কইরা সত্য তোরে এই যে শ্বশুরের ছুটির ছবিটা দেখুন আজ আমাদের একটা দামি ফোন নাই বলে তোরা গোল নিয়ে নিছিস রাখি রাজা কত কাজ দেয়া দেখো আল্লাহ রব এই যে দেখ ওলি এটা কেন শোনো আই কি ভাবছে যে গোল তোমার সাথে মিলি করে দাও শোনো আই কি ভাবছে সূর্য জুম করলে স্কয়ারে দেব কই গলি তো এটা দাও তো বিবেকানন্দের কি মনে আছে তুই দেখো এই রামটা দিবা কি মনে আছে ওটা দেখবা ব্লগে টাডা নতুন বাসায় আমাদের নতুন মেহমান। ওকে কিন্তু সিম্বা ভাইবো না, বাট ওর নামও সিম্বা রাখছি আমরা। ও আমাদের নতুন পেট। ও হচ্ছে আমাদের নেবারের, মানে ও যার এই বাসায় সে ভাইয়া থাকে, মানে আগেও আমাদের নেবার ছিল, আগে তো আমরা এই বাসায় ছিলাম। আমাদের বাবু আলিশা আর ভাইয়ার বাবু 4 দিনের ছোট বড়, ওরা একসাথে এনআইসিউতে ছিল, হচ্ছে এনা মেডিকেলে বাবুর জন্মের পরে একসাথে এনআইসিউতে ছিল। তো ওরা হচ্ছে এনআইসিউর ফ্রেন্ড। সেই ভাইয়ার হচ্ছে বিড়াল অনেকগুলো আছে মাশাআল্লাহ। ওকে হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে, গিফট করছে আলহামদুলিল্লাহ। ও এত কিউট, এত প্রিটি, আমাদের সিম্বার মতো সেম। আমাদের সিম্বাকে তো অ্যাডপশনে দিয়ে দিছে। ওয়াও, দেখো 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 কে চলে আসছে, এই কি সিম্বার বাবা মা? ওয়াও, এই ওরা তো অনেক দুষ্টু, ওরা তো অনেক দুষ্টু। তিনটা এক জায়গায় হলো না এই ও সবচেয়ে শান্ত, ও শান্তা কিন্তু মানে ও একটু নার্ভাস ক্লাসে কথা বলো তাইলে কিন্তু হবে। ও হচ্ছে আমাদের, হ্যাঁ ও কারণ হচ্ছে ওকে আমাদের। দিয়ে দিছে এই আমাদেরকে। লক্ষ্মী কুটুমন্ডল তুমি যে কথা বলছো এখন মজার কথা বলি, তুমি যে কথা বলছো যে ভাবি রাগ করছে কিনা, এই কথার অ্যানসার দেওয়ার জন্য ভাবি নিজে আসছে। কই আছে তাই? আচ্ছা আসুক। তো আমাদের মেয়ের এনআইসির ফ্রেন্ডের বাবা মা কিন্তু আমাদের একটা বিড়াল গিফট করছে, ঠিক আছে? অনেক কিউট। ওইদিকে দেখো। আসো আসো, কিন্তু করে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া? কি করেন? তোর সাথে কথা বলতেছি। আহা, সিলেটে আছেন, আমাদের জন্য একটু চা নিয়ে আইসেন। পড়ে যাইতা তুমি এখনই। আচ্ছা, মেইনলি আমি একটু ব্লগে সবাইরে বলতেছি, ভাইয়ার জন্য একটা ফোন কেনার কথা ছিল। আমার দিক ধরো একটু। ভাইয়ার জন্য একটা ফোন কেনার কথা ছিল, যে ফোনটা কিনে সেদিন 14 লাখ টাকার ফোনের সাথে এই ফোনটাও ছিল। সারপ্রাইজ ভাইয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি ভাইয়া হচ্ছে এখন সেই ফোনটা আনবক্স করবে, আর আমরা সেটা দেখবো। তার রিঅ্যাকশন কি আসলে সাথে ভাইয়া ভাবিও দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি দেখি ভাইয়া। ওই যে একটু গেস্ট আসছে তো বাসায়, তাই গেস্টদের সাথে একটু কথা বললাম। ওই যে দেখেন গেস্ট একটা, এই যে দেখেন ঘুমাইতেছে। আমাদের বিড়াল হলো আমাদের বিড়াল। ওদের বিড়াল, ওদের বিড়াল হলো ওদের বিড়াল। আচ্ছা হয়েছে, এবার বলেন। মোবাইলটা এমনি করে ঠেকনা দিয়ে এক জায়গায় রাখেন, রাখা নিয়ে তারপরে আপনারা যে ওই প্রোডাক্টগুলো পাঠাইছি সেগুলো একটু আনবক্সিং করেন। তুমি কি তো মিট করে রাখছিলে ভাই ফোন? ও আবার একটু মিট করো। মিউট করে রাখছি। ভাইয়া এখনো জানে না যে আমরা হচ্ছে ভাইয়াকে ওটা ফোন পাঠাইছি। ও বলছে ভাই আমি বিজনেস শুরু করব, এই জন্য প্রোডাক্ট কিনে পাঠাইছি। মিউট আনমিউট করলা করো। আচ্ছা ভাই, কারে আরেকজন কারে ফোন দিতেছেন? এই আল্লাহ, আরাফ তুমি ওরে ভিতরে নাও। আমি হার্টের ও আচ্ছা আচ্ছা, কই ভাবি ধরে না কেন? কেন সরবো? আল্লাহ আল্লাহ, খুলে দাও। ভাবিরে ফোন দিয়েন না। দিয়েন না ভাবিরে ফোন দিয়েন না, ভাবিরে পরে দিয়েন না, পরে দিয়েন পরে। না সমস্যা নাই, না সমস্যা আছে, এই যে দেখেন সমস্যা। আমি কিন্তু
ভিডিওতে তারপর আপলোড দিয়ে দিমু। আমি কিন্তু স্টিকার দিতে পারবো না, ভাবি চেহারা সহ দিয়ে দিমু। তারপরে এই যে দেখেন আরেকটা সমস্যা, পরে ভাবি চেহারা সবাই দেখে লাইবো। বাই দ্য ওয়ে, কিন্তু আমাদের ভাসুর তোমরা ফার্স্ট টাইম দেখতেছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাবি চলে আসছে। আল্লাহ, ভাবি চেহারা ডাইকা দিছি। ভাবি তুমি একটু মাথায় কাপড় দিয়ে মাস্ক পরো, নাহলে কিন্তু ভ্লগে চলে আসবে এভাবেই। এখনো কেউ দেখে নাই, লুকাই তো আছো। কি করতেছে ভাবি? ভাবি ক্যামেরা অফ করে তুমি আসো ভিডিও কলে। মাথা কাপড় দিছে ভাবি, সমস্যা নেই, তুমি মুখ তো ঢেকে আইসা পড়ো ভাবি, জলদি। ইটস ওকে, সরাও তাহলে, সরাও। ভাই অনুমতি দিছে, তুমি হাত সরাও। হ্যাঁ সরাও, ভাই অনুমতি দিছে। স্বামী মাশাআল্লাহ, আমাদের সুন্দরী ভাবি। সবাই মাশাআল্লাহ বলবা। আমাদের ভাবি কিন্তু অনেক সুন্দর, সুন্দরী। বরিশাল্লা সুন্দর ভাবি। কিসের গিফট? কিসের গিফট? তোমার কিসের গিফট? ভাইয়াদের তো আমি প্রোডাক্ট পাঠাইছি একটা বিজনেস পারপাসে। ভাইয়া ওমনে না, মোবাইলটা এক জায়গাতে রাইখা তারপর আপনি ওটা বক্সটা ধরে সুন্দর করে আনবেন। ফ্রন্ট ক্যামেরায় দিয়া। আল্লাহ ভাই, এটা আমাদের বোমাও থাকতে পারে। আরে ভাবি, তোমার হিংসা হচ্ছে? এই যে সুন্দর ভাইয়া, ওখানে শীত কেমন? কথা বলতে বলতে আনবক্সিং করেন। আচ্ছা, বক্সের গায়ে কি কি লেখা? লোকেশন আর ফোন নাম্বার বাদে বলেন। স্টিকার, প্যাকেজিং। সো ফাইনালি আমার বড় ভাইয়ার হাতে ভাইয়ার সেই কাঙ্ক্ষিত গিফটটা, যেটা আমাদের দিক থেকে গেছে, সেটা চলে গেছে। কিসের গিফট? না তো, এটা প্রোডাক্ট, মানে গিফট প্রোডাক্ট আর কি, প্রোডাক্ট গিফট। ওই যে লাভ ইউ ভাইয়া প্রোডাক্ট। না ভাইয়া তো এখন অলরেডি দেখে ফেলছে। পিঙ্কির পর থেকে এটা আসলো। ওকে, পিঙ্কি ব্যাগের পরবর্তীতে একটা হোয়াইট ব্যাগ। পিঙ্কি কেন দিল ভাইয়া? একটা ছেলে মানুষ, এটা তো ঠিক না। ব্লু কালার দিতে পারতো। হয়তো আমরা কারো বাইরে তো এলে কেমন করে গিফটও পাঠায় না। আরে তুমি যে কয়বার এই ডায়লগটা দিছো, এই কারণে তোমার এখন একটা গিফট প্রাপ্ত হয়ে গেল। না ভাবি, তোমার ওইদিন ড্রেসটা যেন কারে দিয়েছিলাম না, রহিমার মায়েরে। হ্যাঁ, আমার ভাইরে তো ড্রেস দেই নাই, এটা তো কও না যে ভাইরে তো একটা 3 পিস দিলা না। বাইরে 3 পিস বলবো কি কারণে? না, বাইরে 3 পিস দিব, ভাই আবার ওটা তোমারে দিব। ওকে, এখন ভাইয়া কি পাইছে আমরা দেখি। গিফটের সাথে একটা ভালো খাবারের পটও পাইছি। খাবারের পট প্লাস্টিকের। আসলে? হ্যাঁ, বাহ। মানে এটা একটা না খাবারের পট। আমি তো স্যামসাং এর সাথেও পাইলাম না। আছে কি দেখায় কোনো আছে? মানে আছে বলতে ওটা প্লাস্টিকের সাপোর্ট। একটা ছোট্ট একটা হেডফোন, এয়ারপড। এটার মধ্যে কি আছে দেখি? এয়ারপড না, এদিকে আমাদের একটা কুটু আছে, এই যে একটা কুটু। এই কুটু। সো ফাইনালি সেই কাঙ্ক্ষিত মুহূর্তটা। কি দেখ কাঙ্ক্ষিত মুহূর্ত দেখ। জলদি দেখো, এদিকে আমরা সবাই মিলে দেখি, আসো। দেখতেছো? হ্যাঁ, ধীরে সুস্থে ভদ্রভাবে খুলি। চারপাশ খুলতে হবে, কিন্তু ছিড়তে হবে ভাইয়া, ছিড়তে হবে। আর দেখো কি করে তোমার কথা শুনে, মাশাআল্লাহ। দেখো তোমার চাচু কি বলে। আকি দেখ, আমি পাইবো ভাইয়া। আরিফ এদিকে। হ্যাঁ আছে হ্যাঁ। এই যে সেই আনবক্সিং ওয়াও, খুব সুন্দর হয়েছে। ছবিটা তো সুন্দর দেখতে, ছবিটা ছবি পরে দেখো। বেরি মানুষ সবসময় বেদল করে, দেখছো? আমার ভিতরে কি আছে দেখবো। তুই রেকর্ড রাখ। ওই অনেকদিন আগের ছবি না? হ্যাঁ, অনেকদিন আগের ছবি। এই ছবিটা আমার কম্পিউটারে আছে। অনেক সুন্দর ছবিটা। তোমাদের ভাইয়ের সিনেমাটোগ্রাফার কথা বুঝে না, এজন্য ইশারায় বুঝাইতেছে। ইচ্ছা মতো বকতাছি ওরে। দেখতেছে সবাই আমার এমনি। Motorola S50 Pro কি এটা ভাইয়া? মোটর মোবাইল। ও আচ্ছা, কার এটা? হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনি বললে এটার বিজনেস শুরু করব আমি।
ইনশাআল্লাহ। ঘুরতে তুমি এতক্ষণ সময় লাগবে আরে মোরে ভাবি রে, ধৈর্য হইতাছে না। একটু দেখবো, 34 ঘন্টা লাগে। বড় ভাই তাড়াতাড়ি করে শোরুমে একটা নাই, বাবুদের রুমে ডাইনিং এ দুই জায়গায় দুইটা। তো ফাইনালি আমি একটু রেকর্ডটা উল্টাপাল্টা হয়ে গেলেও আমি একটু জাস্ট এই যে আমি নিজেই দেখাই। তুই কি আল্লাহ এগুলো কোন জায়গায় দেখা ভাইয়া? ফোন খোলার আগে এটা কি খুললেন আপনি? স্টিকার, মনোগ্রাম। আখি দেখো ব্লু কালার একটা গ্লাস। সেই কাঙ্ক্ষিত ফোন মোটরোলা, এটা পরে দেখাই। বাবুদের একটা মোটরোলা আগে দেখে এই সাথে এই রুমে একটা চার্জার কত ওয়াটের? 120। তো এদিকে হচ্ছে আমাদের পাশে ড্রিলের কাজও চলতেছে, তাই অনেক নয়েজ থাকবে। তো ভাইয়া বলতেছে চার্জারটা অনেক সুন্দর। ভাইয়ার ফোন পছন্দ নেই, চার্জার পছন্দ হয়েছে। ফোন দেখেন এখনো ভাইয়া। ফোন ওয়াও, কালারটা সুন্দর। মাশাআল্লাহ, ভাইয়া পছন্দ নেই কালার না? অনেক কালার সুন্দর আছে মাশাআল্লাহ। স্ক্রিনে চাপ দেন দেখি। ভাই ফোন দেখা কি মাশাআল্লাহ কয় ভাইয়া? ধন্যবাদ সুন্দর জিনিস দেখেই এত সুন্দর একটা ফোন দেওয়ার জন্য, এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। পিছনে পিছনে দি। ধন্যবাদ না, আমরা মিষ্টি খাবো। আসলে সুন্দর এই কালারটা। হ্যাঁ, আপনি সবসময় ব্ল্যাক কালার ফোন চালাইছেন, এই কারণে একটু ডিফারেন্ট কালার ফোন চুজ করলাম। সবসময় ব্ল্যাক কালার ফোন চালাইছেন, এই কারণে একটু ডিফারেন্ট কালারের ফোন চুজ করলাম। হ্যাঁ, ইটস ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এটা খুব ভালো হয়েছে। পছন্দ হয়েছে? তোমাদের সবাইকে ধন্যবাদ জানাইছে। দেখো আমার ছোট বউ কান্না করতেছে। না, ওর চোখে এই হয়েছে, অ্যালার্জি হয়েছে। ওর হচ্ছে ডাস্ট অ্যালার্জি, এই জন্য। দেখ আলহামদুলিল্লাহ ফাইনালি আলিশা আসো, নিয়ে আসো ওকে, এখানে নিয়ে আসো।